রাস্তাঘাটে চুরি ছিনতাই অনেক বাইরে গেছে, ওই হিসেবে পুলিশ অতটা ভূমিকা পালন করতেছে না। ধর্ষণ এবং ডাকাতি হচ্ছে বাসে, যেখানে 50 জন 60 জন লোক থাকে, ওখানে 8-10 জন ডাকাতি ঢুকে ডাকাতি শুরু করে দেয়। অবনতি। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর আগারগাঁও এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। রাত বাড়লেই রাজধানীতে বাড়ছে ছিনতাই ডাকাতির ঘটনা। এ নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টারাও বেশ সরব, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? সাধারণ মানুষ কি মনে করেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক করা যাবে? বিগত সরকারের লোকজন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা ভাড়াটে লোক দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে। আমরা বিগত দিনে দেখছি যে একজন প্যাসেঞ্জার চলে যাচ্ছে, শুধু তার কাছে নেওয়ার চেষ্টা করছে কম, তাকে কোপানোর চেষ্টা করছে বেশি। আমি মনে করি এই পুলিশ বাহিনীকে সাজিয়ে কিছু নতুন পুলিশ নিয়োগ দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনী আরও শক্তিশালী করতে হবে। শক্তিশালী করে এই সন্ত্রাস দূর করা সম্ভব। পুলিশ এখন বর্তমানে নীরব ভূমিকা পালন করতেছে, জনগণের জিজ্ঞেস করতেছে না কি কারণে কি আসে বিষয়, শুধু একটা ঘটনা করছে, গাড়ি শুধু দাঁড়িয়ে আছে, তারে প্রশ্নও করে না, জিজ্ঞাসাও করে না যে ভাই আপনারা কি কারণে কি করতেছে। ঢাকার যে পুলিশগুলো আছে বেশিরভাগই আমার মনে হয় গ্রাম থেকে আবার নতুন করে জয়েন দেওয়া হয়েছে থানায়। এরা অনেক কিছুই আমাদের শহরের ব্যাপারে জানে না। ভয় পাচ্ছে কি পুলিশ, নাকি পুলিশ যদি ভয় পায় তাহলে জনগণ কোথায়? জনগণ আমরা কিভাবে আমরা এর থেকে সেফ হব? চিন্তায় রাজাগিরি হারারিকুর করতেছে, গুলাগুলি কুবাকুবি, এগুলো সব আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী। পুলিশ কর্মকর্তা করতে গেলে এখন অদল বদল করতে হবে। বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী থেকে অদল বদল করে পুলিশ গোষ্ঠীকে শক্তিশালী টিম করে তুলতে হবে। রাস্তাঘাটে চুরি ছিনতাই অনেক বাইরে গেছে, ওই হিসেবে পুলিশ অতটা ভূমিকা পালন করতেছে না। আর পুলিশের কাছে গেলেও পুলিশ ওইভাবে অতটা তৎপর করতেছে না। এর জন্য আমাকে সজাগ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমার মতে তাদেরকে ডাইরেক্ট সরাসরি গুলির অর্ডার দিতে হবে, যে চিন্তা করে দর্শন করে, তার দেশ ঠিক হয়ে যাবে। দেশে পুলিশের কারণে চিন্তায় বেড়ে গেছে, এখন সবার সজাগ থাইকা সবার এটা ব্যবস্থা করতে হইব। এখন এই যে চুরি চিন্তায় বাইরে গেছে, এগুলো যে পুলিশের কোনো পদক্ষেপ নিতেছে না। পুলিশ যদি চায় 24 ঘন্টায় দেশের সন্ত্রাস উদ্ধার করতে পারে, কিন্তু এখন পুলিশ কথাই শুনতেছে না। চিন্তায় রাজনীতি একটু বাড়ছে, আমাদের পুলিশের নাজুক অবস্থা, প্রশাসনের একটু নাজুক অবস্থা। এখন পুলিশ প্রশাসন যদি একটু সাহসী পদক্ষেপ নেয়, তাহলে এলাকা ভিত্তিক এইসব অপকর্মগুলি বন্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা কি করে উত্তরণ করা যাবে সেটি সাধারণ মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আগামীতে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার কমিশন গঠন হয়েছে। নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে 40% কম ভোট পড়লে সে আসনে পুনরায় নির্বাচন হবে। তাহলে এই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যান, তার নিরাপত্তা বিধান করতে কি কি ব্যবস্থা রয়েছে, কে কে এর উদ্যোগী হবেন, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। ভোটারদের আনার দায় দায়িত্ব হলো প্রশাসনের, সরকারের। এই সরকার যদি ভোটার না আনতে পারে, তা ক্যান্ডিডেট তো সে তো তার লাইবিলিটি নেবে না। সে ভোট দিতে আসলো, দেখা গেছে বর্তমানে যে আইন শৃঙ্খলা অবনতি, আমরা ঘরের থেকে বাইরেই যেতে পারি না, জীবনের ঝুঁকি আছে, বা মার্কেটে যাইতে পারি না, অফিসে যাইতে পারি না। বাসে ইদানিং দেখছেন যে বাসেই ধর্ষণ এবং ডাকাতি হচ্ছে বাসে, যেখানে 50 জন 60 জন লোক থাকে, ওখানে 8-10 জন ডাকাতি ঢুকে ডাকাতি শুরু করে দেয়। অবনতি। তাহলে আমি অতীতে এই এত অবনতি কখনোই দেখি নাই। 80% ভোট পাইব, ওই 40% কিছু না। এখন সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তারাই তো এটা ইনশিওর করবে যেখানে 40% 60%, একজন প্রতিনিধি এটা করবে না, সেটা সরকারই করবে। ভোটার উপস্থিতির দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের উপরেই বেশি বর্তায়, কারণ তারা আইন শৃঙ্খলা সঠিক রাখলে অবশ্যই মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবো। এটার দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, আর নির্বাচন কমিশন সরকারের এখন আজ্ঞাবহ। সরকার যেভাবে নির্বাচন কমিশন পরিচালনা করবেন সেভাবে হবে। আমার মনে হয়
70% ভোট পড়বে যদি জাতীয় সংসদ নির্বাচন দ্রুততার সাথে দেওয়া হয়। পুলিশ প্রশাসন যেন ভালোভাবে চলে, ঠিক আছে, সব জায়গায় যেন নির্বাচনের নিশ্চয়তা প্রদান করা যায়, মানুষের জনগণের যেন সেফটি আসে নির্বাচনে ভোট দিতে পারে। নির্বাচন কমিশনকে সর্বপ্রথম প্রশাসনকে আগে দ্রুত সংস্কার করতে হবে। ভোটারদেরকে কেন্দ্রে আনার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, মানুষকে যদি উৎসাহিত করে যে ভোট কেন্দ্রে আসার জন্য, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার যদি সুব্যবস্থা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।